নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি কচু, বেগুন, শিম, মূলো দিয়ে পালং শাকের তরকারি। সবেমাত্র শীতটা পড়েছে আর কচি কচি পালং শাক বাজারে অনেক পাওয়া যাচ্ছে। কচি পালং শাক দিয়ে এরকম তরকারি খেতে দারুণ লাগে। এর জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি। দেখুন, কচু নিয়েছি, পালং শাক, বেগুন, মূলো আর শিম, টমেটো আর কটা আলু। এই দিয়ে আমার এই তরকারিটা আজকে হবে। কড়াইতে দিয়ে দিলাম প্রথমে আমি সর্ষের তেল। এবার সমস্ত সবজিগুলোকে আমি দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। মূলো, শিম, বেগুন, আলু, টমেটো সমস্ত রকম সবজিকে ছোট ছোট করে কেটেছি ডুমডুমো করে। এবার তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য কালো জিরে। এবার আমি দিয়ে দেব সমস্ত রকম কুচানো সবজিগুলো, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সব সবজিগুলোকেই দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য লবণ আর পরিমাণ মতো হলুদ। এবারে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। লবণটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে তরকারিটাকে মজিয়ে নেব। এবার দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা যে যতটা খাবেন সেইভাবেই বুঝে দেবেন। এবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে আবার আমি নেড়ে চেড়ে দেবো। এরকম 2 থেকে 3 বার আমি ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়ে তরকারিটাকে ভালো করে ভেজে নেব। মিক্সিং জার একটা নিয়ে নিলাম, এতে দিয়ে দেব 1.5 চামচ সর্ষে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর সামান্য আদা, 5টা কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। মশলাটা আপনাদের শাকটা যতটা আছে সেই পরিমাণ বুঝে মশলাটা দেবেন। এদিকে দেখুন ভাজাটা প্রায় হয়ে এসছে, তরকারিগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেব পেস্ট করা মশলাটা। মশলাটা দিয়ে মিক্সিং ধরা জলটাও দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে দেব। সর্ষেটা দিয়েছি, বেশি ভাজবো না আমি। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সর্ষে দেওয়া আছে, গ্যাসের স্টিমটাকে লো করে রেখেছি। সর্ষে দিলে বেশি ভাজলে তেতো হয়ে যায়। এবার দেখুন দিয়ে দেব শাকগুলো। শাকটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, শাকটা দিয়ে দিলাম। এবার এই শাকটা এর জলেই তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা করে কোনো জল আমি এতে দেব না। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। শাক থেকে যে জলটা বেরিয়ে যাবে সেই জলটাতেই আমার তরকারিটা যতটা সেদ্ধ হওয়া বাকি আছে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন শাকটা পুরোটাই মজে গেছে আর তরকারিটাও সেদ্ধ হয়ে এসছে। এবার আমি সমানে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব। জলটা শুকিয়ে ফেলতে হবে, তাহলে তরকারিটা স্বাদ হবে। আরেকবার ঢাকা দিয়ে দিলাম। আবার দেখুন ঢাকাটা খুলে প্রায় জলটা শুকিয়ে এসছে, তরকারিটাও শুকনো হয়ে এসছে। এবার 2 থেকে 3 মিনিট এইভাবেই আমি নেড়ে চেড়ে সবজিটা করে নেব। দিয়ে দেবো 1 চামচ মিষ্টি, চিনি দিলাম। আপনারা মিষ্টিটা নিজেদের যতটা মিষ্টি খাবেন পরিমাণ বুঝে দেবেন। সুন্দর করে নেড়ে চেড়ে দেখুন হয়ে গেছে আমার পালং শাকের কচু বেগুনের তরকারি। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।